আমার আসল নামটা কি জানেন তো? কেউ জানো না? হ্যাঁ বাবা, রুকমা। একদম ঠিক বলেছেন দাদা, আমাকে ফলো করেন তার মানে। হ্যাঁ রুকমা, আমার সবাই একটু বলবেন রুকমা। রাক্ষসীরা আমি কটকটিকে আমি বলেছিলাম আজ থেকে ঠিক 40 রাত প্রস্তুতি পর তোমার সামনে এসে দাঁড়াবে কিরণমালা। তার হাতে থাকবে মরণাস্ত্র, তার চোখে থাকবে প্রতিশোধের আগুন। রাক্ষসী রানী কটকটি, ওই সর্বমত পাতা তুমি যেখানে থাকো না কেন, কিরণমালা তোমার কাছে খুঁজে বার করবে। কিরণমালার জন্ম হয়েছিল সমস্ত রাক্ষসকে নিধন করার জন্য। দেখো দিদি এখন দাদার উপরে প্রাণ করছে, দাদার হাতে নেলপালিশ পরাচ্ছে। দেখো দাদা ঘুমাচ্ছে আর নেলপালিশ পরাচ্ছে। আয়ুটা কমতেছে জানিস? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এঞ্জেল জেএসএস স্মল ডিভেলটির অবশ্যই স্বাগত আমার নতুন ব্লগে। তো চলো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখানটায় করবো আজকে অজয়ের উপর প্রাং ভিডিও। তো চলো এখানে দেখো আমি এখানটায় ফার্স্টে ওর উপর নীল পালিশ লাগাচ্ছি, মেয়ে সাজাবো ওই জন্য। এখানটা দেখো সাজিয়ে দিচ্ছি আস্তে আস্তে যতটুকু পারি, নীল পালিশ আইলাইনার লাগিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি আজকে হচ্ছে গিয়ে মানে যে সরস্বতী পুজোর পরের দিন, তো আমরা এখন শুয়েছিলাম আর এখন অজয় আমাদের বলেছে গোছা দিতে। আমিও গোছাতে উঠেছি, বিকাল হয়ে গেছে সামথিং, সন্ধ্যা প্রায় হতে যাচ্ছে। তো সন্ধ্যার থেকে আমাদের এখানে অনুষ্ঠান শুরু, সরস্বতী পুজো 3-4 দিন ধরে হয়। তো যাই হোক, আজকে দ্বিতীয় দিন, আজকে থাকবে কালকে যাবে, তো ওই জন্য। আর এখানটা আমার সাজতে বলেছে, বোন সাজছে আস্তে আস্তে, আর আমি এখানটা তার মধ্যে ওকে সাজিয়ে দিচ্ছি। দেখো নেল পলিশ পরিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন আইলাইনার পরিয়ে দিচ্ছি, টিপ পরিয়েছি। তো ও বুঝতে পারছে কিন্তু অতটা রিয়েলাইজ করতে পারছে না। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা কি হয়। আর ঘুমের ঘোরের মধ্যে মাঝে মধ্যে বলছিলাম করিস না, তো আমি তো সময় বাঁধি না, আমি করি, মানে নেল পলিশ পরিয়েছি, আইলাইনার পরিয়েছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, রিয়াকশনটা কেমন আছে চলো দেখাই তোমাদের, শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর এই ভিডিওটা কিন্তু এই প্র্যাঙ্ক ভিডিওতেই শেষ না, আরো হচ্ছে কি ধামাকা আছে পরের দিন, মানে হচ্ছে কি তারপরের দিন তৃতীয় দিনে আমাদের এখানে এসেছিল রুকমা আর কিরণমালা সিরিয়ালের অভিনেত্রী। তো চলো সেটাও তোমরা দেখতে পাবে, একের পর এক ধামাকা প্র্যাঙ্ক ভিডিও প্লাস হচ্ছে রুকমার পারফরমেন্স ভিডিও তোমরা দেখতে পাবে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে। গাইস দেখো দিদি এখন দাদার উপরে প্রাণ করছে, দাদার হাতে নেলপালিশ পরাচ্ছে। দেখো দাদা ঘুমাচ্ছে আর নেলপালিশ পরাচ্ছে। দাদাকে নেলপালিশ পরাচ্ছে, দাদা ঘুমাচ্ছে। দাদাকে এখন নাই নালা পড়াবে দিদি, দেখো দাদার উঠে দাদার রিয়াকশনটা কি হবে জাস্ট দেখতে হবে গাইস। দাদাকে আয়নালা পড়াচ্ছে গাইস। গাইস এখন লিপস্টিক পড়াবে দিদি, লিপস্টিক বের করছে। খাবার তোলে বুঝে নিস না, ওগুলো বেরোবো না মনে সাবধান নেই।
ঠান্ডা লাগছে তারপরে হট পাগলা তাদের কিছু তাদের মারি দিয়েছো প্র্যাঙ্ক হয়ে গেছে আর হবে না প্র্যাঙ্ক। তোমার কেমন লাগলো বলো? কিসা সুন্দর हाथ है तुम्हारा कितना बड़ा हाथ देखो माते डबल हा লাল পড়েছে নীল পড়েছে যে ক্যালেন্ডার পরে এখানটা দেখো তুমি পুরো মেয়ে মেয়ে লাগছে কিউট গুলু গুলু 2,000 years later. দিনে আলুটা কমতেছে জানিস ছেড়ে দে দে ছেড়ে দে কালকে তো ফোন করবি ঠিক আছে টোটালি ফোন করবি এই যে নিজে নিজে এ করতেছিস অত্যাচার করতেছিস এই রাত জাগতে দিনের পর দিন শরীরটা যদি খারাপ হয় একবার পরে তো কেনা ঠেকাবে তখন কেনা ঠেকাবে বল দিনে রাত্রি খুব ধরে 4 ঘন্টা 5 ঘন্টা মাঝখানে শরীরটা ভালো হলো আবার দেখেছিস তোর মোটা থাইরয়েড সব হয়েছে এটাও যাবে ওটাও যাবে বলতেছি বুঝবি ভিডিও করতে বলেছি। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর পরের দিন অজয় চলে গেছিলো, তারপরে এসেছিলো পুনর রক্ত নিতে, মানে টেস্ট করা হবে তার জন্য। দেন তারপরে আমরা আবার হচ্ছে গিয়ে বিকালবেলাতে অনুষ্ঠান শুরু হচ্ছে, তো তখন আমরা আবার হচ্ছে গুছিয়ে টুছিয়ে বেরিয়েছি। চলো দেখতে থাকো। সো বন্ধুরা দেখো আজকেও মেলা হচ্ছে 3 দিন 3 ডে আজকে আমাদের মাঠে। চলো দেখে নাও এবার রূপক পারফরমেন্স, ও স্টেজে উঠে গেছে। চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ। आज प्यार करने जो कभी भी घाट बना हो मैं पार कर दे ये कौन कह रहा है आज प्यार करने जो कभी भी घाट बना हो मैं पार कर दे किसी को मेरा शौक है किसी को मेरा है नशा जमाली कहते हैं मुझे मेरे आशिकी हर जगह किसी को मेरी हसरत किसी की मैं हूँ रुपा मुझे पाने के वास्ते मांगे दुआ सहारा ज़माना हसीनों का दीवाना सफर करते क्यों बुरा है दिल लगाना सहारा ज़माना Come on everybody, put your hands together! Thank you so much. I love you guys. Thank you. ভাই যে ট্র্যাকটা চালাচ্ছিলে, কি চালাচ্ছিলে আমি জানি না, আমি কিছু শুনতে পাইনি। আপনারা কি শুনতে পেয়েছিলেন পরিষ্কার সব কিছু? পরিষ্কার শোনা গেছে তো? আচ্ছা যাই হোক, গান ট্র্যাকে গাইছি না, এবার মিউজিশিয়ানস আছে এখানে, ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ানস। তারা অনেকক্ষণ ধরে বাজাচ্ছিল, সেই কারণে আমি তাদেরকে একটু রেস্ট দেওয়ার জন্য একটা গান ট্র্যাকে করলাম। এবার আমি লাইভ ওনাদের সাথে গাইবো। সো একটা বাংলা গান দিয়ে শুরু করি। আজকে কি বাংলা গান গাইবো? একটু রোমান্টিক গান গাইবো একটা? কি বলছে আমার দিদিরা? কিছুই বলছে না, সরাসরি বাকি আছে। একটু রোমান্টিক বাংলা গান হবে? সবে সরস্বতী পুজো গেছে, আবার ভ্যালেন্টাইন্স ডে আসছে। আচ্ছা এদিকে যারা আছে ইয়াং ছেলেরা কোথায় গেলে? আওয়াজ কোথায় তোমাদের? সব কি ঘুমিয়ে পড়েছে নাকি? ঠিক আছে, মনটা কাজ ভরে যাচ্ছে। একটু ভালোবাসা আপনাদের জন্য। আশা করি ভুলে গেছেন কি গান, আমার সঙ্গে একটু গাইতে হবে।
ঠিক আছে, এরা ধরনেরই একটা গান হোক তবে। আমার আসল নামটা কি জানেন তো? কেউ জানো না? হ্যাঁ বাবা, রুকমা। একদম ঠিক বলেছেন দাদা, আমাকে ফলো করেন তার মানে। হ্যাঁ রুকমা, আমার সবাই একটু বলবেন রুকমা। মনটা ভরে গেল আমার। তো এবার এই আনন্দটা আমি স্টোর করে রাখছি, আর আমার যে রাগটা আছে কটকটির উপর সেটা বার করছি, ঠিক আছে? ওই রাক্ষসী রানী কটকটিকে আমি বলেছিলাম আজ থেকে ঠিক 40 রাত প্রস্তুতি পর তোমার সামনে এসে দাঁড়াবে কিরণমালা। তার হাতে থাকবে মরণাস্ত্র, তার চোখে থাকবে প্রতিশোধের আগুন। রাক্ষসী রানী কটকটি, ওই সর্ববর্ত পাতাল তুমি যেখানেই থাকো না কেন, কিরণমালা তোমাকে ঠিক খুঁজে বার করবে। কিরণমালার জন্ম হয়েছিল সমস্ত রাক্ষসকে নিধন করার জন্য, সমস্ত রাক্ষসগুলিকে শেষ করার জন্য। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সমস্ত মানুষকে রক্ষা করবো, শেষ করবো রাক্ষসী রানী কটকটি, বেকাটি, বিটকেল, ডঙ্কার, বর্ষমালাকে। ওই রাক্ষসী রানী কটকটি, বেকাটি, বিটকেল, ডঙ্কার, বর্ষমালা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার প্রাণের কুমারকে কেড়ে নিয়েছে, আমার ছোট্ট অনেক বলে ছিনিয়ে নিয়েছে। কিন্তু আমি জানতাম আমি একদিন ঠিক পারবো ওই রাক্ষসী রানী কটকটিকে শেষ করতে, কারণ আপনারা সবাই আমার পাশে ছিলেন। তাই আজ ওই রাক্ষসী রানী কটকটি, বেকাটি, বিটকেল, ডঙ্কার, বর্ষমালা সবাই সাঁতার মুক্ত নিয়ে আছে। তবে চাঁদু আসতে পারবে না, মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি সর্বদা আপনাদের রক্ষা করবো। আমি কিরণমালা। শুভরাত্রি সবাইকে। একটু আগে একটুখানি একটু সেলফি তুলবে, একটু পুষ্পস্তবক তুলে দেবে। হচ্ছে তারপরে এসেছিল এই যে দেখো তামান্না হচ্ছে গিয়ে রুকমা চলে যাওয়ার পরে দেন আমরা একটুখানি গানটা কোনো রকম শুনি, তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি। আর বেশিক্ষণ থাকিনি কারণ খুবই ঠান্ডা করেছিল, আর হচ্ছে গিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছিল, ঠিকঠাক মতো কদিন ধরে ঘুম হচ্ছিল না। দেন চলো এবার বাড়ি যাবো, চলো একটু ঘুরে নিই মেলাটা, তোমরা দেখো। বন্ধুরা এখন হচ্ছে দেখো আমাদের মানে তো বন্ধুরা চলো এবার আমাদের প্যান্ডেলটা দেখাই তোমাদেরকে। তো এই যে দেখো ফার্স্টে লাভ শেক করেছে, এখানটায় দেখো কি সুন্দর লাভ ব্যাঙ্গেল দিয়েছে, ফুল দিয়ে কি সুন্দর ডেকোরেট করেছে, তারপর লাইটিং গুলো ওয়াও। আর এবার থিমটা একটু অন্যরকম করেছে, দেখো কত সুন্দর লাগছে, ওপরে সব ফুল দিয়ে ডেকোরেট করা কি সুন্দর। তারপর এখানটায় দেখো পাখাগুলো দিয়েও খুব সুন্দর ভাবে ডেকোরেট করা। আর এখানটায় হচ্ছে গিয়ে মায়ের মুখটা খুবই সুন্দর। কাছে কাছে টাইপের করেছে, মায়ের মুখটা তো অসাধারণ লাগছে, চলো দেখতে থাকো। আর এখন তো মোটামুটি আমাদের এই প্যান্ডেল মানে হচ্ছে এখানটায় পুরো ফাঁকা হয়ে গেছে, অনেক রাতি হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো এখান থেকে। আর এখানটায় তার আগে কিছুটা পিক তুলে নিচ্ছি, যে দেখে নাও আমাদের পিকগুলো তোমাদের কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। নতুন ভিডিও এইভাবে দেখার জন্য সবার ফার্স্টে তুমি দেখতে পাবে, তার জন্য বেল নোটিফিকেশনটা প্রেস করে রেখো অলওয়েজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো শেয়ার করে দিও প্রচুর পরিমাণে।